A phrase is a group of words that work as a part of speech and has no subject and no predicate. And a clause is a group of words forming part of speech and it has subject and predicate. তো বন্ধুরা বুঝতে পারছো আজকে যে বিষয় নিয়ে ক্লাস করব সেটা হলো আজকের যারা বুঝতে পারছো না ফ্রেজ এবং ক্লজ যেটা ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে অনেক ছাত্রছাত্রীর কনফিউশন হয়ে যায় এবং এখনো পর্যন্ত বুঝতে পারে না ফ্রেজ কি আর ক্লজ কি দুটো পাশাপাশি আমি তোমাদের আজকে ডিসকাস করব ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা তোমরা জেনে নাও এবং আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো ফ্রেজ কোনগুলো হবে ক্লজ কোনগুলো হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখো। আর যদি আমার চ্যানেলে নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আরও একবার সবাইকে স্বাগত জানাই। তো চলো প্রথমে দেখে নেব ফ্রেজ এবং তারপরে যাব ক্লজ এবং ফ্রেজের ক্লাসিফিকেশান এবং তারপরে যাব ক্লজের ক্লাসিফিকেশান। একদম ক্লিয়ার হয়ে যাবে যদি ভালো করে দেখো, যারা বুঝতে পারোনি তারা খুব ভালো করে দেখো। প্রথমে আমি যাচ্ছি, আজকে আমাদের বিষয় হলো ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফ্রেজ অ্যান্ড ক্লজ আজকে আমাদের এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে হবে ফ্রেজ অ্যান্ড ক্লজটা কি। দেখো প্রথমে বলি, দেখো ফ্রেজ কথার অর্থ তোমরা মনে রাখবে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ এটাও কিন্তু বাক্যের অংশ, কিন্তু আমরা বলবো শব্দগুচ্ছ এবং ক্লজটাকে বলবো বাক্যাংশ। এইভাবে তোমরা মনে রাখো, দেখো বাক্যাংশ ফ্রেজ অ্যান্ড ক্লজ। তাহলে আমি তোমাদের প্রথমেই বলে রাখি ফ্রেজটা কি বললাম, যে ফ্রেজ এমন এক শব্দগুচ্ছ বা শব্দ যেটাকে একটি পার্ট অফ স্পিচের মতো কাজ করে, একটি বাক্যে পার্ট অফ স্পিচের মতো কাজ করে। তাহলে প্রথমে আমরা ফ্রেজ নিয়ে একটু জানবো, ফ্রেজ নিয়ে, ঠিক আছে। তাহলে কি বললাম, এমন একটা ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্ক অ্যাজ এ পার্ট অফ স্পিচ, কিন্তু এর কোনো সাবজেক্ট কিংবা প্রেডিকেট থাকে না। বুঝতে পারলাম, এমন একটা শব্দগুচ্ছ। আর ক্লজের ক্ষেত্রে কী হবে, ক্লজ হলো একটি বাক্যের অংশ যেটার মধ্যে কোনো সাবজেক্ট থাকবে এবং প্রেডিকেট থাকবে। বুঝতে পারলাম, এটা কিন্তু সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে এবং ফাইনাল ভার্ব থাকবে, যেখানে ফ্রেজে কিন্তু ফাইনাল ভার্ব থাকবে না। এটা হচ্ছে ফ্রেজ আর ক্লজ। এবার আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখো ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা কোনখানে হচ্ছে। প্রথমে যদি বলি প্লেয়িং, দেখো ভালো করে, প্লেয়িং ক্রিকেট ইজ মাই হবি বা ফেভারিট গেম। প্লেয়িং ক্রিকেট ইজ মাই হবি, এই জায়গাটা তোমরা দেখো এই প্লেয়িং ক্রিকেট এটা কিন্তু আমরা ফ্রেজ বলবো, এটা কিন্তু ফ্রেজ। দেখো এটা কিন্তু শব্দগুচ্ছ, একটি বাক্যে পার্ট অফ স্পিচের মতো কাজ করছে এবং এর কোনো সাবজেক্ট প্রেডিকেট নেই। এবারে যদি আমি একটা এক্সাম্পল দিই, দেখো আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল বাট he does not play football, he does not play football। এই জায়গাটা ভালো করে খেয়াল করো, ওটা যদি ফ্রেজ হয়, আমরা এই উদাহরণটা দিয়েছি আই প্লে ফুটবল, এটাকে তোমরা কি বলবে, এটা কিন্তু ক্লজ, এটা কিন্তু ক্লজ, এটা কিন্তু ক্লজ, এটা কিন্তু ক্লজ, কিন্তু এখানে কিন্তু এটাই ছিল ফ্রেজ, এটা হচ্ছে ক্লজ। পার্থক্যটা বোঝা যাচ্ছে কি ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্যটা? দুটোই কিন্তু বাক্যের অংশ, একটা ফ্রেজের প্রেডিকেট থাকবে কিন্তু ফ্রেজের কিন্তু থাকবে না, ফাইনাল ভার্ব ফ্রেজের থাকে না কিন্তু এর থাকে। ব্যাপারটা বোঝা গেল? আরও একটা যদি এক্সাম্পল দিই আরও ভালো ক্লিয়ার হবে। দেখো আই হ্যাভ এ হাউস মেড অফ উড। আমি জাস্ট সিম্পলভাবে এইভাবে বাক্যটা লিখলাম, আই হ্যাভ এ হাউস মেড অফ উড। এই যে আমার একটি বাড়ি আছে মেড অফ উড, এই যে টার্মটা এটা কিন্তু বলা হচ্ছে ফ্রেজ, এটা কিন্তু ফ্রেজ মেড অফ উড। আর যদি বলা হয় আই হ্যাভ এ হাউস হুইচ ইজ মেড অফ উড। দেখো এই বাক্যটার মধ্যে কি আছে, আই হ্যাভ এ হাউস হুইচ ইজ মেড অফ উড, এইটা যে যোগ হয়ে গেল এটা কিন্তু ক্লজ। বুঝতে পারলাম ফ্রেজ এবং ক্লজটা কি হচ্ছে, দেখো ভালো করে, এইটা হচ্ছে পার্থক্য ফ্রেজ আর ক্লজের মধ্যে। বুঝতে পারলে? এবার আমরা যাব এটা এক্সাম্পল দিয়ে, এবার বলবো যে ফ্রেজগুলোকে ক্লাসিফিকেশন করলে কতগুলো ভাগ পাওয়া যাবে আর ক্লজগুলোকে কতগুলো ভাগে আমরা ভাগ করব। দেখো এবার ভালো করে,
সবাই খাতায় নোট করো এক্সাম্পলগুলোকে। দেখো, যদি আমি তার আগে বলি, যদি আমরা ফ্রেজ এবং ক্লজের মধ্যে একটা পার্থক্য যদি ভাগ করে নিই, ঠিক আছে, তো এইভাবে আমরা ছক করব। দেখো, ফ্রেজ আর কি ক্লজ একদিকে লিখলাম, ফ্রেজ আর ক্লজ দিয়ে দুটো ভাগ করে দাও। ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য একটু লিখে নাও। প্রথমে আমরা 1 নম্বর পয়েন্টে লিখব যে ফ্রেজের সাবজেক্ট প্রেডিকেট থাকে না। এটা কি? সাবজেক্ট কিংবা প্রেডিকেট থাকে না। এখানে বলবো সাবজেক্ট কিংবা প্রেডিকেট থাকে। বোঝা গেল? 2 নম্বরে বলবো ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব থাকে না, এটা বলবো ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকে। আর 3 নম্বরে দেখো, এটা ফাইনাইট থাকে, এটা থাকে না। এটি পার্ট অফ স্পিচের মতো কাজ করে। পার্ট অফ স্পিচের মতো কাজ করে। আর এখানে কি বলবো, এটি বৃহত্তর অংশ হিসেবে কাজ করে। বৃহত্তর অংশ হিসেবে কাজ করে। বৃহত্তর অংশ হিসেবে কাজ করে। বোঝা গেল? এরকম কিছু পার্থক্য তোমাদের মনে রাখতে হবে ফ্রেজ এবং ক্লজের মধ্যে। ঠিক আছে, এই সিম্পল 2-3টি একটু মনে রেখো যে এইগুলো হচ্ছে ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য হতে পারে। এরপরে দেখো যে ফ্রেজ এবং ক্লজের মধ্যে যে বিষয়টা আমি বললাম যে এবার আমরা ক্লাসিফিকেশন করব ফ্রেজ এবং ক্লজগুলি কত ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, দেখো ফ্রেজকে আমরা প্রধানত কতগুলো ভাগে ভাগ করবো বলো তো? ফ্রেজের ক্লাসিফিকেশন কিন্তু অনেক বড়, ক্লজেরও ক্লাসিফিকেশন অনেক বড়। এবার এই ফ্রেজ এবং ক্লজ যদি ভালো করে শেখা যায়, এখান থেকে কিন্তু তোমাদের জয়নিং করতে হবে খুব ভালো করে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের জয়নিং, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজের জয়নিং, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে যদি ভালো করে শিখতে পারি, তো প্রথমে আমি যাবো, দেখো ফ্রেজের ক্লাসিফিকেশন করব।